যেই সদস্য দিয়া আজকে আপনারা সভাপতি সেক্রেটারি হন, সেই সদস্য আপনারা চিনেন না কেন ভাই? ভাই, আমি একটা খুশি খবর নিয়ে আইছি, বুঝতে পারছেন? খুশি খবরটা কি জানেন? আরে ভাই, এমন খুশি খবর আপনারা শুনলে খুব আনন্দিত হবেন, বুঝতে পারছেন? খুশি খবরটা হইল আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আবার নির্বাচন হতে যাচ্ছে। আনন্দ আর আনন্দ, বুঝতে পারছেন? এখানে প্রার্থীকে জানেন? হ্যাঁ, জানেন না? এখন আপনাদের প্রার্থীগুলো বলবো। দুইটা মেন প্রার্থী যেই যারা সভাপতিতে দাঁড়াইছে, যারা সেক্রেটারিতে দাঁড়াইছে, তাদের কথা বলবো। আমাদের মেন সভাপতিতে দাঁড়াইছে হইল বাপ্পারাজ, আমাদের রাজ্জাক সাহেবের ছেলে বাপ্পারাজ। আর এদিক দিয়ে আমাদের ভিলেন খলনায়ক বাংলাদেশের চলচ্চিত্রে কে জানেন? শিবা শানু। এখন দেখা যাবে শিবা শানু জিতে না আমাদের বাপ্পারাজ জিতে। যাক, জিতাজিতি কোনো কথা নাই, নির্বাচনটা হবে। আমরা যাকে খুশি তাকে ভোট দিব। যে আমাদের সমিতির জন্য ভালো করবে তাকেই ভোট দিব। সে শিবা শানু হোক, সে বাপ্পারাজ হোক, অথবা আদার যেই হোক। আর আমাদের একটি কথা আমি বলতেই চাই, এই যে এতদিন যাবৎ আমরা শিল্পী সমিতির সদস্য হইছি, হওয়াতে আমরা খুব আনন্দিত। কিন্তু একটা কথা দুঃখজনক বিষয়, বাপ্পারাজকেও বলবো, আমাদের শিবা শানু ভাইকেও বলবো, যে যারাই আমাদের এখানে সভাপতি সেক্রেটারি হয়ে আসেন, তারা আমাদের বেশি অংশ যে সদস্য তাদেরকে চিনে না। ভাই, কেন চিনেন না ভাই? আপনারা তো ঘরে ঘরে যায় আপনার সদস্যকে পরিচিত হইতে হইব। কারণ বাপ্পারাজ ভাই এখন সিনেমা করে না, অনেক দিন যাবত সে বসে আছে, অন্য ব্যবসা বাণিজ্য করতেছে। তা আমরা কি অবস্থায় আছি বলেন? আমাদের খোঁজ খবর নিয়েছেন? নেন নাই। আজকে আইছেন আমাদের শিল্পী সমিতিতে সভাপতি হওয়ার জন্য। যাক, শুকুর আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনি ইলেকশনে পাশ করেন। কিন্তু ভাই, আপনার একটা কথা বলবো, যদি পাশ করেন আমাদের 400-500 যারাই সদস্য আছে সবাইকে আপনার চিনতে হবে, জানতে হবে। কিন্তু পরিচিত যারা যারা অত আপনার পরিচিত, অত আপনার সাথে ওঠা বসা করে, তাদের কি আপনি চিনেন? বাকি যে আর্টিস্টগুলো আছে, বাকি যে সদস্যগুলো আছে, তাদেরকে আপনি চিনেন না। ভাই, এখন আপনারা বলি, ইলেকশন শুরু হয় নাই, শুরু হতে যাচ্ছে। এখনই বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যেয়ে থাকে, তাহলে আমার কথাগুলা খুব মন দিয়ে শুনবেন। আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব যখন আমাদের শিল্পী সমিতির সভাপতি হইল, আমাদের নিপুণ আপু যখন সেক্রেটারি হইল, তারা কিন্তু চলচ্চিত্রে আসতো না। নিপুণ আসেই নাই। ওই অনেক আমলে অনেক আগে কিছু সিনেমা করছে, যাগুলোকে সিনেমা করছে তাদের চিনে, আর বাকি মানুষের চিনে না। আর কাঞ্চন সাহেব তাগো আমলে যারা সদস্য ছিল ওদেরকে চিনতো, বাকি লোকের চিনতো না। তাই কথা বলতে চাইতেছি কি জানেন, যে আমাদের বেশ কিছু যে সদস্য আছে, যেই সদস্য দিয়া আজকে আপনারা সভাপতি সেক্রেটারি হন, সেই সদস্য আপনারা চিনেন না কেন ভাই? কেন চিনবেন না? ভোট চাওয়ার সময় তো সবার কাছে ভোট চান, আর ভোটটা চেয়ারে বসার পর আপনি চিনেন না, গেটে গেলে সালাম দিলে সালাম নেন না। কেন নেন না ভাই? তাহলে বলি, যারা আমাদের শিল্পী সমিতির নির্বাচন করছেন, অংশগ্রহণ করতেছেন, যারা ভোটে দাঁড়াবেন, যারা ভোট চাবেন, ভোট চাওয়ার আগে সবাই চিনবেন যে কে সদস্য, কে সাধারণ সদস্য, কে পূর্ণ সদস্য, প্রত্যেকটা লোকের চিনবেন। ভোটটা শেষ হইলে যেই জিতবেন, যেই চেয়ারে বসবেন, প্রত্যেকটা ভোটারের সম্মান করবেন আপনারা। আমাদের ভোট দিয়ে আপনারা এই চেয়ারে বসেন। পরবর্তী দেখা গেল এই ভোটটা পাওয়ার পরে আপনার চেয়ারে বসার পরে আমাদের চিনেন না। ভাই সালাম দেই, কে ভাই? আপনি কে? আর ভাই আমি কে? আপনার সদস্য, আমি শিল্পী সমিতি, আপনি আমাকে চিনেন না। তাহলে আপনি কিসের সভাপতি, কিসের সেক্রেটারি? হ্যাঁ, 32 বছর সিনেমাতে অভিনয় করলাম, চুল দাড়ি সব পাকায় ফেলাইছি,
আজকে আপনি আমার চিনেন না, শিল্পী সমিতির সদস্য আমি। এরকম আমাদের মতো অনেকেই নতুন যারা 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 না চিনেন ভাই, তাদেরকে চিনার মানে চেষ্টা করবেন, যে আমি যেন তাদের কাছে ভোটটা চাবো, তারা ভোটটা আমাকে দিবে, দিয়া পাশ করাবে। তাহলে কি করতে হবে আমাদের? শিল্পী সমিতির যারা সদস্য আছে সবাইকে ডাক দিয়া পরিচিত হইতে হবে। আপনার কেন পরিচিত হইতে হবে জানেন? হ্যাঁ, আপনি যে আপনার ভোটার তো আপনি চিনেন না, তা আপনাকে ভোট দিব কেমনি? আগে ভোটার গো চিনবেন, তারপর তাদের কাছে ভোট চাবেন, ভোটটা দিবে। ভোটটা দেওয়ার পরে আপনার সুন্দর মতো চেয়ারে বসার পরে সবাইকে ডাক দিবেন, সবাই সাথে আপনি হাত মিলাবেন, মোলাকাত করবেন। করার পরে দেখবেন কোনো দিন শিল্পী সমিতিতে আপনি ভোটে দাঁড়ালে কখন আপনি ফেল করবেন না। ইলেকশন লাগবে না, সিলেকশনে আপনারা পাশ করবো, আমরা সিলেকশন করে পাশ করব। যাক ভাই, খুব ভালো লাগতেছে। আবার নতুন নির্বাচন আরম্ভ হচ্ছে, আনন্দ হব, মানে আনন্দ করব, আমরা হই করব, হই হই করব, যে ভালো লাগতেছে। আমি সবাইকেই বলি একটা কথা ভাই, আমরা যে এত বছর যাব ভোট দিয়েছি, মানে শিল্পী সমিতির আমরা এখনো মানে সদস্য, পুরনো সদস্য। আমাদের বাপ্পা রাজ ভাই মানে আমাকেও মানে চিনে, মানে অনেক দিন যাবত সে কাজ করে না, তো আমি তাকে চিনি, সে তো আমাকে ভুলে গেছে। আমি তার সাথে অনেক ছবির ফাইট করছি, মানে অনেকগুলা সিনেমার মারামারি আমি করছি, তোর দামি দিচ্ছি, ডিগবাজি দিচ্ছি, তো উনি ভুলে গেছে। তো ভাই বাপ্পারাজ ভাই, আমি আপনারা এখনও বলি, যদি আপনি নির্বাচন তো করবেন আল্লাহর রহমতে, আমাদের মতো বেশ কিছু কিছু জুনিয়র শিল্পীরা আছে যে যারা না ডান্স করে, নাচ করে, সাইডে যারা অভিনয় করে, তাদেরকে ডাইকে ডাইকাই না আপনি পরিচিত হবেন। এই পরিচিত আপনার বাবার মতো রাখবেন। আপনার বাবার যে একটা কথা ছিল, আপনার বাবারে সালাম দিলে সালাম নিত আর বলতো, কিরে বেটা কেমন আছিস? রাজ্জাক সাহেব এই কথাটা বলতো, কিরে বেটা কেমন আছিস? আপনো বাপারাজ ভাই, যদি আপনি বোর্ডে জিতে যান, চেয়ারে বসে যান, তাহলে সবাই কি বলবেন? কি কামাল ভাই কেমন আছেন? কি কামাল চাচ্চু কেমন আছেন? সবাইকে বলবেন। তা আপনার বাবার যেই আত্মারা শান্তি পাবে। কারণ শিল্পী সমিতির যে জন্মটা হয়েছে আপনার বাবার হাত দিয়ে, আপনার পিতার হাত দিয়ে এই চলচ্চিত্র শিল্পী সমিতি মানে হয়েছে। তাই আমি বলবো বাপারাজ ভাই, যদি কখনো আপনি নির্বাচনে জিতেই যান, আল্লাহর রহমত, আল্লাহ যদি আপনার রহমতি করে, তাইলে সব সদস্যকে আপনি চিনবেন। ঠিক আছে ভাই, আমি কথাগুলা খারাপ বললাম না ভালো লাগলো, ভালো বললাম আমি জানি না, মানে যতটুকু বলতে পারছি আমি অতটুকু বলছি। কামাল ফাইটিং গ্রুপ।